চোখের পানি দিয়ে লিখে দিতাম নবী তোমার নাম। চোখের পানি দিয়ে লিখে দিতাম নবী তোমার নাম। এই দুনিয়ায় যদি তোমায়, এই দুনিয়ায় যদি তোমায় দেখতে পাইতাম। আল্লাহু আকবার। এই জামানায় এমন মানুষ আছে নবীজির জন্য সর্বস্ব বিলীন করে দিতে প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? চোখের পানি দিয়ে লিখে দিতাম নবী তোমার নাম। নবী গো মোদের ছেড়ে দূর মদিনায় কেমনে গো থাকো নবী গো। আপনাকে ছেড়ে দূর দেশেতে কেমনে গো থাকি। শেষ জামানার উম্মত মোরা তরাইলে কঠিন জাহান্নাম। চোখের পানি দিয়ে লিখে দিতাম নবী তোমার নাম। নবী গো আপনার ছেড়ে দূর দেশেতে কেমনে গো থাকি। মারহাবা কোন। এ আবু বকর এত বড় ব্যবসায়ী, এত বড় ধনী, ক্ষুধার তাড়নায় ঘরে থাকতে পারে না, মসজিদের মধ্যে উপস্থিত। ওমর বলে, ও ভাই আবু বকর, আমিও একই কারণে মসজিদে আসছি। রাস্তার দিকে তাকায় দেখে কিছুক্ষণ পর দো জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ আরবি মসজিদের দিকে রওনা করেছে। নবীজি মসজিদে আয়েশা কয়, আবু বকর, ওমর রে, এই সময় কেন তোমরা মসজিদে? এখন তো নামাজের সময় না। সুবহানাল্লাহ গো। মানুষ যখন কোনো দুঃখে দুঃখিত হয়, দরদের কোনো মানুষ সামনে পড়লেই কিন্তু হাউমাউ করে কান্দা দেয়, কথা কোন ঠিক কিনা? নবীজিকে দেখার পর দুইজনই হাউমাউ করে কান্না শুরু করছে। দরদের মানুষ আসছে রে, রহমাতুল্লিল আলামিন এসে গেছে, যারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে রহমাতুল্লিল আলামিন ঘোষণা করেন, বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি বলেন, আবু বকর, ওমর, কেন কান্দো? আমার কাছে বলো, আমি শুনতে চাই। আবু বকর ওমর ডাক দেয়া বলে, নবীজি, ক্ষুধার জ্বালায় ঘরে থাকতে পারি নাই। আমরা দুইজনই মসজিদের দিকে রওনা দিয়েছি। দেখি আমার মালিকের ঘরে গেলে আমাদের খাবারের কোনো ব্যবস্থা করে কি না। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর রে, ওমর, আমি নবীজিও তো কয়েকদিন যাবত কিছু খাই না। আমার পেটে তো ক্ষুধারে, ক্ষুধার জ্বালা আমিও সইতে পারি না। নবীজি আমার ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছিল। মিশকাত শরীফ পড়ানোর সময় আমাদের উস্তাদ আমাদের বলল, আমরা প্রশ্ন করেছিলাম, হুজুর, যখন এই হাদিসটা চলে আসছে পেটে পাথর বাঁধা, আমরা প্রশ্ন করেছিলাম, হুজুর, ক্ষুধা লাগলে তো শরীর দুর্বল হয়ে যায়, পেটে পাথর বাঁধলে আরো তো বড় কষ্ট হওয়ার কথা।
পেটে কেন পাথর বেঁধেছিলেন? হুজুরে বলে এমন পাথর হয়তো ছিল যেই পাথরটা শরীরে লাগলে মানুষে আরাম পাইতো। সুবহানাল্লাহ বলে। নবীজি বলে আবু বকর আমিও কয়েকদিন যাবত কিছু খাই না, ক্ষুধার জ্বালায় আমিও ঘরে থাকতে পারি নাই। ঘর থেকে বের হয়ে আসছি, তিনজনে পরামর্শ করে আমরা কোথায় যাব, দেখি আল্লাহ আমাদের খাবারের কোনো ব্যবস্থা করে কিনা। তিনজনে পরামর্শ করল আমরা আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাব। বলেন সুবহানাল্লাহ। তিনজন মেহমান রওনা দিয়েছে আবু আইয়ুব আনসারীর বাড়িতে। গেটের মধ্যে গিয়া লক করে, আবু আইয়ুব বাড়ির মধ্যে আছো? বাড়ির মধ্যে থেকে আবু আইয়ুবের স্ত্রী ডাক দিয়ে বলে আবু আইয়ুব বাড়িতে না, একটু বাহিরে গেছি। আপনারা কে? দরজার ফাঁক দিয়ে তাকায় দেখে আরে রহমাতুল্লিল আলামিন আমার বাড়ির মধ্যে উপস্থিত হয়ে গেছে। বলেন সাথে আবু বকর আর ওমর। এমন তিনজন মেহমান রে বছরের পর বছর ঘুইরা দাওয়াত দিলেও সুযোগ হয় না। এমন তিনজন মেহমান আমার বাড়িতে উপস্থিত। আবু আইয়ুব আনসারীর বিবি আনন্দে আত্মহারা হয়ে গেছে। আপনাদের কাছে আমি জানতে চাই, মেহমান দামি নাকি ওয়াদামি? জোরে কোন, আরো জোরে বলেন। কেমন দাম? বেশি না কম? বেশি না কম? কম না বেশি? আমি আপনি যদি সারা রাত বলতে থাকি বেশি 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 বেশি, এমন তিনজন মেহমান উপস্থিত হয়েছে যাদের শান মর্যাদা বর্ণনা করে আমরা শেষ করতে পারব না। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশোয়া আলম হুয়া উসকি पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उम्मम हमारा नबी रोज़े क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफीअ मुशफ़्फ़ा में मोहम्मद अहमद, ए तोअत रसूल ना हो तो जिंदगी बर्बाद, ए तोअत रसूल ना हो तो जिंदगी बर्बाद। अल्लाहु আকবার বলেন। এমন তিনজন মেহমান, যেই মেহমান কত বড় 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 সারা জীবন বললেও শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন মেহমান, যেই মেহমান রে এই মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার ইনভাইট কইরা দাওয়াত কইরা নিজের কাছে ডাইকা নেয়। আল্লাহু আকবার বলেন। मूसा पैगम्बर আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, মালিক গো আমি আপনারে দেখতে চাই। আল্লাহ পাক বলেছিলেন লান তারানি, হে मूसा তুমি আমারে দেখতে পারবা না। কিন্তু আমার আপনার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আমাদের বানাইছে, যেই নবীকে আল্লাহ পাক নিজেই গল্প করার জন্য ডাইকা নেয়। আল্লাহু আকবার বলেন। मेराज की शब खानिक ने कहा जिब्रील अदब से रहे नज़ारा, मेराज की शब खानिक ने कहा जिब्रील अदब से रहे नज़ारा, तो शान उनकी क्या जाने मेहमान जो आने वाले हैं, तो शान उनकी क्या जाने मेहमान जो आने वाले हैं। मेराज की शब धूम में चियो
अर्श पे आने वाले हैं मुश्ताक ज़ियारत कर लेना हम जलवा दिखाने वाले हैं। जब मूसा ने आरीनी कहा अर्श से फौरन आईने दा, जब मूसा ने आरीनी कहा अर्श से फौरन आईने दा, बेहोश न हो जा ऐ मूसा हम पर्दा उठाने वाले हैं, बेहोश न हो जा ऐ मूसा हम पर्दा उठाने वाले हैं। मरहबा कौन एमन तीनজন মেহমান আবু আইয়ুব আনসারীর স্ত্রী বড় অবাক হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাড়িতে তিনজন মেহমানকে উপস্থিত কইরা দিছে। আবু আইয়ুব আনসারী স্ত্রী তিনজন মেহমানকে সুন্দর করে বসতে দিল। কিছুক্ষণ পর আবু আইয়ুব আনসারী বাড়ির মধ্যে উপস্থিত, আনন্দে আত্মহারা হয়ে গেছে। আয়েশা দেখে নবীজি আমার বাড়িতে বসে আছে, বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী দৌড় মারছে খেজুর বাগানে। আমার আপনার বাড়িতে মেহমান আসলে আগে নাস্তা খাইতে দেই, কথা বলেন ঠিক কিনা? আবু আইয়ুব আনসারী দৌড় মারছে খেজুর বাগানে। দৌড়া গিয়ে খেজুরের একটা কাঁদি পারছে, একটা ঝোপা পারছে, বাইরাই না নবীজির সামনে রাখছে। কাঁচা পাকা সব আনছে। নবীজি ডাক দিয়ে বলে, আবু আইয়ুব পাকাগুলো আনলেই হয়তো, কাঁচা কেন আনছো? আবু আইয়ুব আনছে, ডাক দিয়ে বলে, নবীজি গো, কারো কারো কাঁচা পছন্দ, কারো কারো পাকা পছন্দ, যার কারণে আমি কাঁচা পাকা উভয়টাই নিয়ে আসছি। আপনার যেইটা মনে চায় আপনি খাইতে পারেন, বলেন সুবহানাল্লাহ। নবীজির সামনে খেজুর রাখার পর আবু আইয়ুব আনসারী একটা বকরি জবাই করে। বকরিরা জবাই করে বিবিরে ডাক দিয়ে বলে, বিবিরে বকরির গোস্তটা ভুনা করো, রুটি বানাও। এমন মেহমান আমার হায়াতের জিন্দেগিতে আর পাবো কিনা আমার জানা নাই। নবীজিরা আমি ভালো করে মেহমানদারি করাইতে চাই। আবু আইয়ুবের স্ত্রী রুটি বানাইয়া গোশতটা ভুনা কইরা নবীজির সামনে যখন আবু আইয়ুব আনসারী উপস্থিত করছে, ভালো করে খেয়াল করেন মুসলমান, নবীজি রুটি গোশতের দিকে তাকাইয়া চোখ দিয়ে দর দর করে পানি পড়িয়া যায়। আবু আইয়ুব ঢাক দিয়ে বলে, নবীজি কান্দেন কেন? আপনার কি মনের ব্যথা? নবীজি একটা রুটি হাতের মধ্যে নিয়া ওই রুটির উপরে কিছু গোশত দিয়ে আবু আইয়ুব রে ডাক দিয়া বলে, আবু আইয়ুব রে আমি কান্দি কেন তুমি জানো নি? আমি শুনেছি আমার মা ফাতেমা কয়েকদিন যাবৎ সেও কিছু খায় না, তার পরিবারও না খেয়ে আছে, তার পরিবারের মধ্যেও কয়েকদিন যাবৎ চুলা জ্বলে না। আবু আইয়ুব এই রুটি আর গোশতখানা আমার মা ফাতেমার বাড়িতে পৌঁছাইয়া দে। আমার মায়ের মুখে না দিলে আমি তো খাইতে পারবো না। নবীজি আমার মা ফাতেমারে বড় ভালোবাসতেন। নবীজি আমার নিজের মেয়েদেরকে বড় ভালোবাসতেন। আর আমার আপনার আদর্শ কোন দিকে চলে গেল? আমি আপনি শুধু মেয়েদেরকে ঠকানোর চিন্তা করি, কথা বলেন ঠিক কিনা? হজে যাইতেছে মুরব্বী, নিজের ছেলেদের জমিগুলো ভাগ করে দেয়, মেয়েকে ভাগ করে দেয় না, বলে আমি আসি আয়েশা তোরে কিছু দেব, বলেন নাউজুবিল্লাহ। আবার দেখবেন বাবা মইরা গেছে, বোন আছে, ভাই আছে,
আছে ভাইরা দামি দামি জমিগুলো ভাগ করে নেয়, আর যেটা কম দামি ওরে বোনকে দেয়, নিলে নে না নিলে না নে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি হাদিসের মধ্যে ফরমান, মাঝখানে আপনাদের শোনায়া যায়, কোনো ওয়ারিস আপনি যদি বঞ্চিত করেন, আপনি বঞ্চিত করার কোনো ওয়ার্ডার আপনারে আল্লাহ দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে সম্পদ কিছুদিনের জন্য পাহারা দেওয়ার জন্য পাহারাদার বানায়া দিছে। সম্পদের মালিক আমি, আপনি কিন্তু কেউ না। আল্লাহ পাক সম্পদ দিয়ে বলে পাহারা দে, তুই মরার পরে কেমনে ভাগ হবে সেই চিন্তা আমি আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে বন্টন নামা বইলা দিছে। আপনি আমি কাউরে খুশি হইয়া 10 কাঠা বেশি দিব, 10 শতক বেশি দিব, এই পাওয়ার কিন্তু আল্লাহ আপনারে আমারে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে সম্পদের মালিক বানায় এখন স্থায়ীর জন্য আবার ওই সম্পদ বন্টন নামা নিজেই কইরা দিল। কে কতটুকু পাবে? আপনি মারা গেলে আপনার বিবি কতটুকু পাবে, আপনি মারা গেলে আপনার ছেলেরা কতটুকু পাবে, আপনি মারা গেলে আপনার মেয়েগুলা কতটুকু পাবে, আমার আল্লাহ সুন্দর করে বন্টন করে দিয়েছে। এই বন্টনের মধ্যে যদি আপনি হাত লাগানোর সাহস করেন, এই বন্টন নামা যদি উল্টায় দেন, নবীজি বলে মেরাজ থেকে, নবীজি বলেন ওয়ারিসাত থেকে কেউ যদি কাউরে বঞ্চিত করে দেয়, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার চিরজীবনের জন্য জান্নাত থেকে বঞ্চিত করে দিবে। নাউজুবিল্লাহ। আমাদের এখন ছেলেদের প্রতি মায়া বেশি, কথা কোন ঠিক কিনা? ছেলে হইলে মহা খুশি, কথা ঠিক না? মেয়ে হইলে মন বেজার। নাউজুবিল্লাহ বলেন। এটা কিন্তু আইয়ামে জাহিলিয়াতে ছিল, এখনো আছে, কথা বলেন ঠিক কিনা? এখনো আছে। মেয়েদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ফজিলত বর্ণনা করেছেন, এর 10 ভাগের 1 ভাগও ছেলেদের বেলায় ফজিলত বলে নাই, কথা কোন ঠিক কিনা? আলেম ওলামা আমার সামনে আছে, জিজ্ঞাসা করে দেখবেন, যত ফজিলতের হাদিস শুধু মেয়েদের বলেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে রহমতের দরওয়াজা খুলিয়া দেয়। সুবহানাল্লাহ। জোরে কও। শুধু তাই না, আমি আপনি কি করি, আমার ছেলেও আছে মেয়েও আছে, ছেলেটারে বড় আদর করি, মেয়েটারে তেমন আদর করি না। বড় মাছ আনলে মাছের মাথা কে খাবে, আগেই ছেলের নাম বাজেট হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? মুরগি আনলে রান কে খাবে, ছেলে খাবে। নাউজুবিল্লাহ। কেন আপনার মেয়ের কি মন নাই? ওর কি খাইতে মনে চায় না? আপনি নিজের বাবা মা হইয়াও মেয়েটারে বঞ্চিত করলেন, মাছের মাথা খাওয়াইলেন না, মুরগির রান খাওয়াইলেন না, মাছের ছোট ছোট চাকা ওর পাতে উঠাইয়া দিলেন, মুরগির রান দিলেন না, ছোট ছোট গোশত দিয়া ওরে বোঝাইলেন, মা তুই মেয়ে মানুষ, তোরে কমই খাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তোরে কম খাই আর সবর করতে হবে। নাউজুবিল্লাহ। এইভাবে যে আপনি মেয়েটারে বঞ্চিত করলেন, ওই মেয়েটারে যেখানে বিবাহ হবে আপনি মা বাবা হইয়া খাওয়াইলেন না, শ্বশুর শাশুড়ি বুঝি খাওয়াইবে। বোঝেন না আমার কথা? শ্বশুরে বড় মাছ আয় না কি বলবে, বেটার বউ খাবি, এটা বলবে? জীবনে বলবে? আহা, মুরগি জবাই করলে না না না, রান খাবে ছেলেরা, মেয়েরা কি খাবে? যেটা পাতিলের নিচে সবাই রে খাওয়ানোর পর হয় থাকলে খাবে, না থাকলে না খাবে। নাউজুবিল্লাহ। কোন জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন করেন আপনি এগুলা? আপনি মেয়েকে মাছের মাথাটা খাওয়ান, ওর আত্মাটা শান্তি করে দেন, পরের বাড়িতে গিয়ে মাছের মাথার দিকে তাকাইলে লোভ যেন না হয়। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বাপে আমারে খাওয়াইছে, এগুলো কিছুই না, আলহামদুলিল্লাহ বলেন। মুরগির রান দেখলে যেন মনের মধ্যে কষ্ট না হয়, আব্বা আমারে বহুত খাওয়াইছে, এখানে না খাইলে অসুবিধা কি? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? মাছের মাথাটা মেয়ের পাতে দিবেন, মুরগির রানটা মেয়ের পাতে উঠায়া দিবেন, বড় আদর করবেন, মায়া করবেন, মহাব্বত করবেন। আমার আল্লাহ খুশি হবে, আমার নবীজি খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর ছেলের আদর করব না, ছেলে আমার বংশের বাতি। কিসের বাতি? জোরে কন নাউজুবিল্লাহ। আস্তে করেন কেন? জোরে কন। মানে আপনাদের মনের মধ্যে ছেলের প্রতি ভালোবাসা বেশি,
হ্যাঁ, জীবনে কি দেখছিলেন যে ছেলে মেয়ে বাবা মারে পিটাইছে শুনছেন কোথাও? হ্যাঁ, বাবারে জবাই করার জন্য মেয়ে ছুরি বার করছে শুনছিলেন? প্রত্যেক গ্রামে বাবাই যদি একটু 19-20 হয়, ছেলে বড় ছুরি বার করে তোকে জবাই করবো। কতক্ষণ ঠিক কি না? বাবা মানে কত নির্যাতন করে ছেলেরা, মেয়েরা এত ভালোবাসে, এরপরও আমরা মেয়েদেরকে ঠকাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় ছেলে আমার বংশের বাতি। আরে বংশের বাতি বেটা যদি খারাপ হয় তোর 14 গোষ্ঠী মাটির তলে ঢুকিয়ে দিবি। কতক্ষণ ঠিক কিনা? তোর এ জীবনে বংশ যত সম্মান ছিল ওই এক ছেলে সব একবারে মাটির তলে ঢুকিয়ে দেবে। মেয়ে তা করবে? মেয়েরে কন্ট্রোল করা সহজ, ছেলেরে কন্ট্রোল করা কঠিন ব্যাপার। একটা জিনিস মাথায় রাখেন, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পরম্পরা। আমরা যে বলি আওলাদে রসুল, নবীজির কোনো ছেলে থেকে আসছে বংশ? সব কোথা থেকে আসছে? মেয়ে থেকে আসছে। কোথা থেকে আসছে বলেন? আমি যদি বলি ছেলে আমার বংশের বাতি, আমি আপনাদের বইলে গেলাম, ছেলে যদি হয় এক বংশের বাতি, আপনার মেয়ে 2 বংশের বাতি। আল্লাহু আকবার বলেন। কয় বংশের বাতি মেয়ে? 2 বংশের বাতি। কথাটা আমার মিলায় নেবেন ভালো করে। ছেলে যদি আপনার 1 বংশের বাতি হয়, মেয়ে আপনার 2 বংশের বাতি। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন তোমার 2টা মেয়ে আছে, তোমার 3টা মেয়ে আছে, পর্দা নিশিন বানাও, আল্লাহর কোরআন শিক্ষা দাও, নবীজির হাদিস শিক্ষা দাও, মাসালা মাসাইল শিক্ষা দাও। ও যদি দুনিয়াতে যদি আমল করে যাইতে পারে, আল্লাহ পাক তোমারে 2টা-3টা জান্নাতের মালিক বানায়া দেয়। নবীজি বলে আবু আইয়ুব রে, আমি তো ফাতেমার না দিয়ে খাইতে পারি না। নবীজি ফাতেমার বাড়িতে খানা পাঠা দিল। এরপরে নবীজি কি বলল, এই কথাটা বোঝানোর জন্যই এত বড় লম্বা ঘটনা বললাম। ভালো করে খেয়াল করেন ও নাটোরের মুসলমান, ভালো করে খেয়াল করেন সিংড়ার মুসলমান। নবীজি ডাক দিয়ে বলে, এ আবু বকর, ওমর রে, অনেক কষ্টের পরে আমরা খানা পাইছি, অনেক কষ্টের পরে আমরা খানা পাইছি রে। এই খানা কিন্তু সহজে পাই নাই, বড় ক্ষুধার জ্বালার পর পাইছি। তবে ভালো করে শুনে নাও এ আবু বকর, ওমর, এত কষ্টের পরেও যে খানা পাইছি, এই খানারও হিসাব কিন্তু আমার আল্লাহর দরবারে দিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন আমাদের কি অবস্থা? প্রত্যেকটা বাড়ির মধ্যে কমপক্ষে 2 ধরনের তরকারি থাকেই কিন্তু। কথা বলেন ঠিক কিনা? ভাতের অভাব আর মানুষের ঘরে নাই, বিদায় নিয়ে চলে গেছে। শুকরিয়া আছে আমাদের? শুকরিয়া আছে? যদি শুকরিয়া থাকতো, যদি জিজ্ঞাসা করি মাহফিলে আসছেন অপমান করার জন্য, বলি না ও নাটোরের মুসলমান পায়ে হাত দিয়ে বলে যাব, মন কেউ খারাপ করবেন না। যদি বলি মাহফিলে আসছেন কে কে এশার নামাজ আদায় করেছেন, কয়জনে হাত উঠাইবে? যদি বলে আজকে ফজরের নামাজ কে কে পড়েছেন, সামান্য একটু ঠান্ডার কারণে অনেকে রেগুলার মুসল্লিও ফজরে যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা কি আল্লাহর জাহান্নামের কষ্টের চাইতেও বেশি কষ্ট? আধা ঘন্টা ঘুমের জন্য হাজার হাজার বৎসর জাহান্নামে জ্বলতে হবে। একটু ভালো করে খেয়াল করবেন, একটু ভালো করে খেয়াল করবেন। যারা মসজিদে যায় না, আজান হওয়ার পরে কম্বলটা টাইনা নেয়, ল্যাপটা আরও টাইনা গায়ে দেয়, এদের জন্য নবীজি বড় ব্যথা পায়। এদের জন্য নবীজি কবরে শুয়ে শুয়ে কান্দে। কথা বলেন ঠিক কিনা? আজান শুনে আছো যারা আরামের বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? হাইরে মানুষ
নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। মসজিদে আসা যাবে তো ইনশাআল্লাহ। এই ঠান্ডাকে উপেক্ষা করে ফজর থেকে কে কে নামাজে হাজির হইবেন একটু নিয়ত কইরা আল্লাহরে দুইটা হাত দেখায় দেন। উঠান, কৃপণতা করবেন না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ও দয়ার মালিক, আপনার বান্দাগুলা হাত উঠাইছে মাওলা। আল্লাহ, আমার দায়িত্ব শেষ, আপনার হাতে উঠায় দিলাম। আল্লাহ, এই গ্রামের যেন একটা মানুষ আর না থাকে বেনামাজি। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে আরো একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোরে আমি দুনিয়ায় পাঠাইয়া তোরে আমি ছাইরা দেই নাই, বান্দা তোর চলার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য কোরআন পাঠায় দিলাম, কোরআনকে বোঝানোর জন্য নবী পাঠাইলাম। বান্দারে, এই কোরআনের মধ্যে আমি এমন কিছু বিষয় নাজিল করিয়াছি যেই বিষয়গুলি মুমিনদের জন্য রোগ মুক্তি আর রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের উপরে যারা আমল করে, এই কোরআন যারা পাইল, নিজের বুকে ধারণ করলো, নিজের ব্যক্তিগত জীবনে কোরআন সাজাইল, নিজের পরিবারটা কোরআন দিয়ে সাজাইল, নিজের সমাজটা কোরআন দিয়ে সাজাইল, নিজের রাষ্ট্রটাও কোরআন দিয়ে সাজানোর চেষ্টা করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, হাসরের ময়দানে এই কোরআন তাদের পক্ষে সাক্ষী হইয়া দাঁড়াইবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, আমার পারিবারিক জীবনে নবীর তরিকার দরকার আছে, কোরআনের দরকার আছে, আমার ব্যক্তি জীবনে আছে। জোরে বলেন আছে। আমার সমাজে কি নবী, সমাজ চালাইতে গিয়া সমাজ পরিচালনা হবে, এখানে কি নবীর তরিকা আছে, কোরআনের বিধান আছে। তাহলে ব্যক্তি জীবনেও আছে, আমার পারিবারিক জীবনেও আছে, আমার সমাজেও লাগবে। তাহলে বুঝি আমার রাষ্ট্র চালাইতে কোরআন লাগবে না? লাগবে। জোরে বলেন লাগবে। কে কে বলেন লাগবে? দুইটা হাত আমার আল্লাহ দেখা দেন। আগামী রাষ্ট্র যেন আল্লাহ কোরআন দিয়ে সাজানোর তৌফিক দান। জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। নারায়ে তাকবীর। হাত নামান। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে অনেক আল্লাহর বান্দাদেরকে অনেক উচ্চ মর্যাদা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আবার অনেকে কোরআন পাওয়ার পরও না মানার কারণে অপমানিত, অপদস্থ, জিল্লতি, অপমানিত, লাঞ্ছিত হয়েছে। নাউজুবিল্লাহ। বলেন, আপনি কোরআন পাইলেন, আল্লাহ আপনারে বোঝার শক্তি দিল, দেখার শক্তি দিল, শোনার শক্তি দিল, আপনি মানলেন না, জানলেন না, দেখলেন না, শুনলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলে, বান্দারে কোরআন দিলাম, দেখেও দেখলি না, শুনেও শুনলি না,
আমি যেটা দেখতে বললাম দেখলি না, শুনতে বললাম শুনলি না, আমি আল্লাহ যেটা বোঝার জন্য দিমাগ দিলাম সেটাও তুই ব্যবহার করলি না রে বান্দা। তুই তো আর মানুষ থাকলি না। উলাইকা কাল আনআম, তোর চোখ কান নাক মুখ দেখলে মনে হয় মানুষ, কিন্তু তুই আসলে চতুষ্পদ জন্তুর মতো। নাউজুবিল্লাহ কর। এটা কি হিজো আপনাদের বলছি না আমাকেও বলছি? সবাইকে বলি নাই? মন খারাপ করলেন? আল্লাহ পাক যদি শুধুমাত্র তাই বলতো তুই জন্তুর মতো, তাও একটা ভালো ছিল। আল্লাহ পাক যেই মাখলুকরে যেই হুকুম দিয়ে দুনিয়ায় পাঠাইছে, ওই হুকুমের এক চুল এদিক সেদিক করে না। আল্লাহু আকবার কর। একমাত্র নাফরমান হলো জিন আর মানুষ। একমাত্র নাফরমান হলো এরা, এর বাহিরে কেউ নাফরমানি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাখলুকরে যেই হুকুম দিয়ে পাঠাইছে ওই হুকুমই পালন করে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতো চোরা চতুষ্পদ জন্তুর মতো, তাহলে ভালোই হইতো, কিন্তু আল্লাহ পাক বলেন না 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 না, ওরা তো আমার কথা শোনে। বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এ বান্দা তুই চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ কোন? আহা, আল্লাহর কেমনে আঙ্গুল দিয়ে দিয়ে আমারে দেখায়, কেমনে দেখায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী নাফি ইবনে আব্দুল হারিসকে মক্কা মুকাররমার শাসনকর্তা বানাইছে। নাফি ইবনে আব্দুল হারিসকে একদিন ডাক দিয়ে বলে, নাফে, তোমারে আমি মক্কা মুকাররমার শাসনকর্তা বানাইছি, তবে এখানকার বন মন্ত্রী কানে বানাইছো। আমাদের দেশে আছে না পাট মন্ত্রী, তেল মন্ত্রী, চোর মন্ত্রী, কথা বলেন ঠিক কিনা? আছে কি না? এখানকার বন মন্ত্রী কারে বানাইলা, তার পরিচয়টা কি আমি জানতে চাই। নাফি ইবনে আব্দুল হারিস ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, বন মন্ত্রী বানাইছি আমি ইবনে আবজাকে, আবজার ছেলেকে বন মন্ত্রী বানাইছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার পরিচয় কি? নাফি ইবনে আব্দুল হারিস বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইবনে আবজার পরিচয় আমি ভালো করেই জানি। যাই না শুই নাই তারে আমি মন্ত্রী বানাইছি, কোনো চাঁদা বাজরে বানাইনি। সুবহানাল্লাহ। কোনো টেন্ডার বাজরে বানাইনি। সুবহানাল্লাহ। মানুষের মাল আত্মসাৎ করবে আরে বানাইনি। সুবহানাল্লাহ। দেশের মাল বিদেশে নিয়ে গিয়ে আরামে অট্টালিকা বানাবে আরে বানাইনি। সুবহানাল্লাহ। আমাদের দেশে আছে কিনা? বাঙালি বিশ্ব বাটপার। শুরুতেই বলেছি, খালি বাঙালি কি আপনারা না আমিও? আপনাদের বলি না, রাগ কইরেন না, বাঙালি বিশ্ব বাটপার। নিজের দেশ শোষণ করে বিদেশে নিয়ে যায়, যারাই ওইখানে যায় ওই চিন্তাই মাথায় নিয়ে যায়। নাউজুবিল্লাহ। কোরআনের জ্ঞান যদি ভেতরে না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, যে যাবে সেই খাবে, বিদেশে পাচার করবে। ঠিক কি না? নাফি ইবনে আব্দুল হারিস বলে, ইবনে আবজাকে আমি বনমন্ত্রী বানাইছি, ওর পরিচয় ভালো করে জানি। কেমনে? বলে, ইবনে আবজা হইল আমার একজন গোলাম। আল্লাহু আকবার বলেন। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগের সুরে বলে, এ নাফে, গোলামকে কেন আমির বানায়ছো? ফকিরকে কেন মন্ত্রী বানায়ছো? চাকরকে কেন চেয়ারম্যান বানায়ছো? চাকরকে কেন এমপি বানায়ছো? চাকরকে কেন মন্ত্রী বানায়ছো? এই এলাকার মধ্যে কি বড় বংশের কেউ ছিল না? বড় শিক্ষিত কেউ ছিল না? বড় পরিবারের কেউ ছিল না? সুন্দর কেউ ছিল না? ইবনে আবজা গোলামের ঘরের গোলাম, চাকরের ঘরের চাকর, ও 14 গোষ্ঠী গোলাম। ওরে কেন তুমি বনমন্ত্রী বানাইলা? ওরে কেন তুমি বন বিভাগের দায়িত্ব দিলা? নাফি ইবনে আব্দুল হারিস ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি যখন জবাবটা বলবো শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? নাফি ইবনে আব্দুল হারিস ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ইবনে আবজা যদিও গোলাম, কিন্তু ইবনে আবজারে আমি এমন একটা গুণের কারণে বনমন্ত্রী বানাইছি। ইবনে আবজার কোরআনের তেলাওয়াত বড় সুন্দর। জোরে করে আল্লাহু আকবার। আমাদের অবস্থা কি?
আমাদের বর্তমান অবস্থা হলো যারা একটু কোরআন জানে মসজিদে দৌড়াদৌড়ি করে মাথার মধ্যে কিচ্ছু নাই, ওরে মেম্বার চেয়ারম্যান বানালে হবে না, ও কিছুই বোঝে না। নাউজুবিল্লাহ। কারে বানাইবা? ও অস্ত্র নিয়ে রাস্তার মধ্যে দাঁড়া থাকে, এরে বানাইতে হবে। যে হুঙ্কার দিলে মানুষে ভয়ে দৌড় দেয়, এরে বানাইতে হবে। নাউজুবিল্লাহ। জোরে কন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নাফে, নবীজি বই লাগাছে রে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহু আকবার বলেন। এ নাফে, এই কিতাবের দ্বারা যে মানবে, সে যেই ঘরের যেই বংশেরই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে উচ্চ মর্যাদা দান করবে। বলেন সুবহানাল্লাহ।